বিপিএলের প্রতিটি আসরে দেখা যায় নানা রকম নাটকীয়তা, যার মাঝে অন্যতম একটি বিষয় অধিনায়কত্ব। প্রায় প্রতিটি আসর চলার মাঝেই দেখা গেছে অধিনায়ক পরিবর্তনের নিয়ম, যা যেন বিপিএলের এক অলিখিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারও বিপিএলের দলগুলোর অধিনায়ক হিসেবে এমন কিছু নাম আছে যাদের শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো কিনা অতীত অভিজ্ঞতা অনুযায়ী সন্দেহ থেকেই যায়। এবারে বিপিএলে 7টি দলের কোন দলের অধিনায়ক কে, তাদের অতীত রেকর্ড কেমন এবং তাদের জায়গায় আর কেউ আসতে পারতেন কিনা, এসব নিয়ে প্যাভিলিয়নের এবারের ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএলকে অনেকটা মজা করেই বুড়োদের টুর্নামেন্ট বলে উল্লেখ করা হয়। এই কথাটা কতখানি সত্য বা কতখানি মিথ্যা আমরা সেদিকে যাব না, তবে বড় লিগগুলোর সঙ্গে তাল মিলিয়ে সেরকম তারকা ক্রিকেটারদের কিন্তু বিপিএলে আমরা দেখতে পাচ্ছি না। যথারীতি এবারে বিপিএলেও নিজেদের শেষ সময়ে চলে আসা ক্রিকেটারদের অভাব নেই, আর এরকম ক্রিকেটার যখন আসে আপনার মানসম্পন্ন অধিনায়ক পাওয়ার সম্ভাবনাও ততই কমে যায়। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারের বিপিএলে কোন দলের অধিনায়ক কারা। দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে আছেন এনামুল হক বিজয়, ফরচুন বরিশালের তামিম ইকবাল, রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা, খুলনা টাইগার্সের মেহেদী হাসান মিরাজ, চিটাগাং কিংসের মোহাম্মদ মিঠুন এবং সিলেট স্ট্রাইকার্সে আরিফুল হক। এবারের বিপিএলে যাদেরকে অধিনায়ক করা হয়েছে তাদের মাঝে এমন অনেকে আছেন যারা শেষ 2 বছরে আন্তর্জাতিক টি-20 খেলেনি। আমরা যদি ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরার দিকে তাকাই, তিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন 2021 সালে। এমনকি বিশ্বের অন্যান্য যে টি-20 লিগ সেখানেও কিন্তু তাকে খুব একটা দেখা যায় না। এবারের বিপিএলের একমাত্র বিদেশি অধিনায়ক এই লঙ্কান অলরাউন্ডার। দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে তার অধিনায়কত্ব করার রেকর্ড আছে, তবে বিপিএলে এবারই প্রথম। তার দলে কিন্তু আছেন তাসকিন আহমেদের মতো ক্রিকেটার, যিনি মোটামুটি নিয়মিত জাতীয় দলে খেলে যাচ্ছেন, তাকে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে। এছাড়া আকবর আলী, যিনি সদ্য সমাপ্ত এনসিএলে অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন, তাকে হয়তোবা রাখা যেত, তবে রাজশাহীর ম্যানেজমেন্ট এনামুল হক বিজয়কেই ক্যাপ্টেন হিসেবে চূড়ান্ত করেছে। ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবাল। তিনি সর্বশেষ টি-20 খেলেছেন জাতীয় দলের হয়ে 2022 সালে। তবে তার ক্ষেত্রে এটা জাস্টিফাই করা যায়, তিনি গত বিপিএলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন এবং অধিনায়ক হিসেবে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন। ফলে তার উপর দল যে ভরসা রেখেছেন সেটার উপর আসলে কিছু বলার নেই। তবে এই দলেও কিন্তু অধিনায়ক হওয়ার মতো আরও কয়েকজন ছিলেন, যেরকম জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শান্ত, মুশফিক ও রিয়াদ প্রত্যেকেই কিন্তু জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, তবে তামিমকেই বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অধিনায়ক হিসেবে সম্ভবত নুরুল হাসান সোহানকে নিয়ে কেউ দ্বিমত করবেন না। রংপুর রাইডার্সের এই অধিনায়ক কিছুদিন আগেই গ্লোবাল সুপার লিগে দলকে চ্যাম্পিয়ন করেছেন। এছাড়া গত বছরও দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে তাকে যে অধিনায়কত্ব দেওয়া হয়েছে বা রাখা হয়েছে, এক্ষেত্রে আসলে খুব বেশি কিছু বলার নেই। তবে প্রশ্ন তোলা যেতে পারে সিলেট স্ট্রাইকার্সের উপরে। দলটির অধিনায়ক আরিফুল হক, যিনি নিজের দেশের টি-20 লিগগুলোতেই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, ফলে তাকে নেতৃত্ব দেওয়াটা আসলে কতখানি সঠিক সিদ্ধান্ত সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। অবশ্য এই দলে অধিনায়কত্ব দেওয়ার মতো আর তেমন কোনো খেলোয়াড় ছিল না। খুলনার অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তবে জাতীয় দলের টি-20 ফরম্যাটে তার পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি না। এর বাইরে চিটাগাং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন, তিনিও 2021 সালে শেষবার আন্তর্জাতিক টি-20 খেলেছেন। সিলেটের মতো চিটাগাংও এমন অবস্থা যে আসলে মিঠুনের চাইতে বেটার কাউকে তারা অধিনায়ক হিসেবে খুঁজে পায় নাই বা প্রশ্ন তোলার কোনো উপায় নেই। আরিফুল ও মিঠুন, তাদের কেউই টি-20 ফরম্যাটে খুব একটা আলোচনায় থাকেন না, ফলে তারা ব্যর্থ হওয়া অস্বাভাবিক না। আর ব্যর্থ হলেই ফিরে আসতে পারে পুরনো একটি গল্প, সেটি হচ্ছে অধিনায়কত্ব পরিবর্তনের গল্প। টুর্নামেন্টের ইতিহাস আর পরিসংখ্যান ঘাটলে দেখা যায় অধিনায়ক পরিবর্তনের ক্ষেত্রে বিপিএলের ধারে কাছে নেই কোনো টুর্নামেন্ট। অষ্টম থেকে নবম আসরের মাঝেই 50 জন অধিনায়ককে দেখেছে বিপিএল। এর মাঝে আলাদা করে বলতে হয় 2022 সালের আসরের কথা। আসরের শুরুতে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করলেও তাকে সরিয়ে নাঈম ইসলামকে নেতৃত্ব দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কয়েকটি ম্যাচ পর তাকেও সরিয়ে দেওয়া হয়, তার জায়গায় দায়িত্ব পালন করেন আফিফ হোসেন। একই আসরে সিলেট সানরাইজার্স তারা মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়কত্ব দেয়, কিন্তু পরবর্তীতে সেই দায়িত্ব হস্তান্তর করে রবি বোপারাকে। এরকম প্রায় প্রতিটি আসরেই কম বেশি অধিনায়ক পরিবর্তনের ঘটনা দেখা যায়। ফলে আগের ইতিহাস বজায় রেখে এবারও যে অধিনায়কত্ব পরিবর্তন হবে, এ কথা আমরা আগে থেকে কিছুটা ধারণা করতে পারি। তবে এসব ছাপিয়ে কোন অধিনায়ক আলাদাভাবে নজর কাড়বেন এবং শেষ পর্যন্ত দলকে সাফল্যের দিকে নিয়ে যাবেন, সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে আসরের শেষ পর্যন্ত। তার আগে টুর্নামেন্টটা উপভোগের পালা। এসো দেশ বদলাই স্লোগানকে সঙ্গে নিয়ে শুরু হয় এবারের বিপিএল। নিজে আসলে বদলাতে পারবে কিনা সেই উত্তরটা সময়ের হাতে থাকলো।